फ्रेंड्स वेलकम टू RSH एडुकेट। आज के আমরা ইংলিশ পেডাগজি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে 5E মডেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এর আগে আমরা বাংলা পেডাগজিতে 5E মডেল পড়েছি। ইংলিশ পেডাগজিতে আমরা অন্যান্য যে মডেলগুলো আমরা দেখছিলাম, যেরকম কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল এর আগে আমরা দেখেছি, তার মধ্যে 5E মডেল খুবই ইম্পর্ট্যান্ট। এবং সাধারণত 5E মডেল থেকে এই যে 5E বলা হচ্ছে, অর্থাৎ এখানে 5টা এর ব্যবহার আছে। সেই ইগুলো কি কোন ক্ষেত্রে কি আছে, অনেক সময় এরকমভাবে কোয়েশ্চেন আসে, যেমন ধরো 2022-এ যে প্রাইমারি হয়েছিল পরীক্ষা, অর্থাৎ রাজ্য প্রাইমারির কথা বলছি, সেখানে কিন্তু এই 5E এর 4 স্টেপ কী ছিল, সেটা সেই 4E কী সেটা কিন্তু কোয়েশ্চেন এসেছে। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ার্স দেখে নিতে পারো। এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে সেক্ষেত্রে 5E মডেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে রাজ্য টেট এবং সেন্ট্রাল টেটের সমস্ত বিষয়ভিত্তিক এবং তার পাশাপাশি সমস্ত বিষয় পেডাগজির ক্লাস করানো হয়। তার পাশাপাশি অন্যান্য যে টিচিং রিলেটেড বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম, তারও কিন্তু প্রিপারেশন করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে, সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ডেসক্রিপটিভে আমি যে ক্লাসগুলো করাচ্ছি, সেগুলো যদি তোমরা PDF হিসেবে ফ্রি নোট নিতে চাও, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলে ডেসক্রিপশান দেওয়া আছে। তো চলো আজকে যেটা টপিক সেটা ডিসকাস শুরু করি। তো ফার্স্টেই আমরা যেটা দেখবো, এই যে 5E মডেল বলা হচ্ছে, তাহলে 5E মানে বোঝাই যাচ্ছে যে এখানে 5টা রয়েছে। তো এই 5Eর মধ্যে কী রয়েছে? এনগেজমেন্ট, এক্সপ্লোরেশন, এক্সপ্ল্যানেশন, ইলাবোরেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। প্রত্যেকটাই কিন্তু পরপর সিরিয়ালি বলতে হবে না। এরকম নয় যে আগে ইলাবোরেশন বললাম, তারপরে এক্সপ্লানেশন বললাম, তারপরে এনগেজমেন্ট বললাম। না, ফার্স্টে এনগেজমেন্ট অর্থাৎ নিযুক্তি, নেক্সট হচ্ছে এক্সপ্লোরেশন, জিনিসটাকে এক্সপ্লোর করা, তারপরে এক্সপ্লানেশন, সেটাকে ব্যাখ্যা করা, তারপরে হচ্ছে ইলাবোরেশন, সেটাকে বিস্তারিত আলোচনা করা, এবং লাস্ট হচ্ছে ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন। তাহলে এই হচ্ছে প্রত্যেকটা স্টেজ। এগুলো কিভাবে কাজ করে, এগুলোকে এই মডেলকে কাজে লাগিয়ে কিভাবে শিক্ষাদান করা যায়, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিভাবে এটা শিক্ষাদান করা যায়, আজকের ক্লাসে মূলত আমরা সেগুলোই দেখব। তো ফার্স্টে যেটা দেখব যে 5E মডেলের ফার্স্টে কী ছিল? এনগেজমেন্ট। তাহলে এনগেজমেন্টে কি বলা হচ্ছে? দ্য টিচার or curriculum task accesses the learner's prior knowledge and helps them become engaged in a new concept through the use of short activities that promote curiosity and elicit prior knowledge. বলছে শিক্ষক বা শিক্ষিকা বা কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রমের কাজ হবে শিক্ষার্থীদের পূর্বের যে জ্ঞানগুলি রয়েছে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে নতুন যে জ্ঞান দেওয়া হচ্ছে, বা এক কথা যদি বলা যায় যে বর্তমান পাঠ্য বিষয়বস্তুর সঙ্গে পূর্বার্জিত জ্ঞানের মধ্যে একটা সুন্দর এমন কিছুভাবে কাজ দেওয়া যাতে তার মধ্যে একটা সুন্দরভাবে সংযোগ স্থাপন হয়। The activity should make connections between past and present learning experience, expose prior conceptions, and organize students' thinking towards the learning outcomes of current activities. যে কার্যকলাপ বা যে কাজটা দেওয়া হবে সেটা তার পূর্বার্জিত জ্ঞান এবং বর্তমান যে শেখা তার অভিজ্ঞতার মধ্যে একটা সংযোগ স্থাপন করবে, এটা তো আগেই বলা হলো। এবং পূর্বের যে জ্ঞানগুলো বা যে ধারণাগুলো আছে সেগুলো তার বর্তমান কার্যকলাপের মধ্যে প্রকাশ পাবে, এবং বর্তমান কার্যকলাপের যে শিক্ষার ফলাফল আছে সেগুলি শিক্ষার্থীর চিন্তাভাবনাকে প্রভাবিত করবে। অর্থাৎ পূর্বার্জিত জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানের সমন্বয় ঘটিয়ে তার মধ্যে যে জ্ঞানের বিকাশ ঘটছে সেগুলো তার মধ্যে দিয়ে চিন্তাধারার মধ্যে প্রকাশ পাবে। নেক্সট কি বলা হচ্ছে? এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন মানে কি হচ্ছে? এর মধ্যে কি বলা হচ্ছে? যে এক্সপ্লোরেশন এক্সপিরিয়েন্সেস প্রোভাইড স্টুডেন্টস উইথ আ common base of activities within which current concepts, processes and skills are identified and conceptual change in facilitated. এই যে এক্সপ্লোরেশন বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে পূর্ব যে অভিজ্ঞতা সেটা শিক্ষার্থীদের কার্যকলাপের সঙ্গে একটি সাধারণ ভিত্তি প্রদান করে, যেটা তার মধ্যে তার বর্তমানের যে ধারণা, অর্থাৎ সেটা ভুল ধারণা হতে পারে, সঠিক ধারণা হতে পারে, ভুল ধারণার প্রক্রিয়া হতে পারে, ভুল ধারণার প্রতি প্রতিক্রিয়া হতে পারে,
তার দক্ষতা হতে পারে, তার সঠিক দিকের দক্ষতা নির্ধারণ হতে পারে, তার ধারণাগত যদি কোনো ভুল ধারণা হয় তাহলে তার সেই ধারণাগুলি পরিবর্তনের সুযোগ দেওয়ার কথা বলা হতে পারে। তাহলে এগুলো কি বলা হচ্ছে, যে বর্তমানে যে ধারণাগুলো রয়েছে, আগেরটা কী ছিল, পূর্বার্জিত জ্ঞানের সঙ্গে বর্তমানে সংযোগ স্থাপন করা। এটা বর্তমানে যে সঠিক যদি ধারণা থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি ভুল ধারণা থাকে তাহলে সেই ভুল ধারণাগুলোকে কিভাবে পরিবর্তিত করা যায় সেগুলো প্রথমে চিহ্নিত করতে হবে, তারপরে সেগুলোকে পরিবর্তিত করতে হবে, করে সেই ভুল ধারণাটা ভাঙতে হবে। Learners may complete lab activities that help them use prior knowledge to generate new ideas, explore questions and possibilities, and design the conduct of preliminary investigation. শিক্ষার্থীরা যে বিভিন্ন বলেছে ল্যাব অ্যাক্টিভিটিস অর্থাৎ পরীক্ষাগারের যে বিভিন্ন ক্রিয়াকলাপ আছে সেগুলো যাতে সম্পূর্ণ করতে পারে, তার জন্য তাদের মধ্যে যে নতুন নতুন চিন্তাধারা, আইডিয়া বলা হচ্ছে, বিভিন্ন যদি মনোভাব বা কোনো কিছু তৈরি করতে তাদের মধ্যে যদি কোনো রকম সম্ভাবনা আছে, সেগুলো যদি তারা খুঁজতে থাকে, অন্বেষণ করতে থাকে, নতুন কিছু করতে গেলেই সেখানে তো সে কোনো জিনিস খুঁজতে হয়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে হতে পারে কিছু প্রশ্ন জাগলো, সেগুলোকে এবং সেই অনুযায়ী সেই প্রশ্নের উপর ভিত্তি করে তাদের মধ্যে এখানে কি বলা হচ্ছে, মডেল বলা হচ্ছে। মডেল বলতে আমরা আগে কি দেখেছি, যে মডেলের ওপরে ভিত্তি করে শিক্ষার্থীদের শিক্ষাদান করে, তাহলে মডেলগুলো শিক্ষার্থী কেন্দ্রিকই অবশ্যই হবে। তাহলে সেই অনুযায়ী সেই মডেলগুলোকে ডিজাইন করা, সেগুলো কীভাবে পরিচালনা করা হবে এবং তার সাথে পূর্ব জ্ঞানের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করা যাবে, সেক্ষেত্রে বিভিন্ন জিনিস যদি অন্বেষণ করার দরকার পড়ে, এক্সপ্লোর করতে হয়, তাহলে সেটাই কথাই এখানে বলা হচ্ছে। নেক্সট কি বলা হচ্ছে, এক্সপ্লানেশন, যেটাকে আমরা ব্যাখ্যা বলে থাকি। দ্য এক্সপ্লানেশন ফেজ ফোকাসেস স্টুডেন্টস অ্যাটেনশন অন আ পার্টিকুলার অ্যাসপেক্টস অফ দেয়ার engagement and exploration experiences and provides opportunities to demonstrate their conceptual understanding, process skills or behaviors. এখানে অফ দেয়ার কথাটা দুবার পড়ে গেছে, এটা একবার হবে। তাহলে এক্সপ্লানেশন বা ব্যাখ্যাতে কি বলা হচ্ছে, এই যে পর্যায় সেখানে শিক্ষার্থী তাদের যে এক্সপ্লোরেশনের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে সেটা বিশেষ কোনো দিকে মনোযোগ করতে কেন্দ্রীভূত করে এবং তাদের ধারণাগত যে বোঝাপড়া, তাদের যে দক্ষতা, তাদের যে আচরণ, সেগুলো ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রদর্শন, আমরা ডেমো যেটা দিই, সেগুলোকে করার একটা সুযোগ প্রদান করে। এই পর্বে বা এই স্টেজে এসে শিক্ষক বা শিক্ষিকারা সরাসরি একটা ধারণা, প্রক্রিয়া বা কোনো স্কিলস, শিক্ষার্থীদের মধ্যে যে স্কিলসগুলি আছে সেগুলো প্রবর্তনেরও একটা সুযোগ শিক্ষার্থীদের সামনে প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের ধারণা সম্পর্কে তাদের বোঝার ব্যাখ্যা করে, অর্থাৎ তারা তাদের যে মনোভাব সেটা ব্যাখ্যা করে। তাদের মনোভাব যদি সঠিক হয় বা তাদের বোঝানো যে টপিকটা রয়েছে সেটা যদি ঠিক ধারণা হয় তাহলে সেইটা ঠিক থাকে, বা কোনো ক্ষেত্রে যদি তাদের কোনো ত্রুটি থাকে বা ভুল থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা সেটাকে, সেই সঠিক ধারণাটাকে তার মতো করে তারা ব্যাখ্যা করে। নেক্সট হচ্ছে কি, এলাবোরেশন, আরও বিস্তারিতভাবে আলোচনা করা। টিচার্স চ্যালেঞ্জ অ্যান্ড এক্সটেন্ড স্টুডেন্টস কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড স্কিলস। শিক্ষক বা শিক্ষিকারা তাদের ধারণাগত অর্থাৎ শিক্ষার্থীদের যে ধারণাগত বোঝাপড়া, তাদের যে দক্ষতা আছে সেগুলোকে চ্যালেঞ্জ করেন, কারণ ব্যাখ্যা পর্যন্ত তো হয়ে গেল, এবার তারা যেটা বলছে সেটা হয়তো সঠিক বলছে, কিন্তু তারা যেটা বলছে অর্থাৎ শিক্ষার্থীরা যেটা বলছে, ব্যাখ্যা করছে বা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছে, সেই সম্পর্কে তাদের সঠিক ধারণা হয়েছে কি, তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি। অনেক সময় টিচাররা দেখবে কনফিউজ করে, ধরো কোনো একটা প্রশ্ন করা হলো, সে প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না বলা হলো বা এক কথায় বলতে বলা হলো, শিক্ষার্থীরা সেটা বলছে, সঠিকটাই বলছে, কিন্তু অনেক সময় কিন্তু শিক্ষক বা শিক্ষিকাকে করে তুমি যেটা বলছো সেটা ঠিক তো, এরকম প্রশ্ন করে। এটা কি, তাকে কনফিউজ করার জন্য। কেন, যে সে যেটা বলছে সে নিজে তার ধারণা সম্পর্কে তার স্বচ্ছ ধারণা হয়েছে কিনা, অর্থাৎ তার নিজের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে সে কনফিউজড হয় না, সে বলে হ্যাঁ যে না ঠিক, কিন্তু তার যদি ধারণা স্বচ্ছ না থাকে তখনই কিন্তু সে কনফিউজড হয় বা পাজলড হয়, এখানে সেটাই বলা হচ্ছে। Through our new experiences, the students develop deeper and broader understanding, more information and adequate skills. এক্ষেত্রে শিক্ষার্থীরা অতিরিক্ত ক্রিয়াকলাপ পরিচালনা করে তাদের ধারণা সম্পর্কে উপলব্ধি প্রয়োগ করে। এক্ষেত্রে নতুন নতুন অভিজ্ঞতা, ধরো বৃহত্তর বোঝাপড়া, বিভিন্ন তথ্য
এবং তাদের পর্যাপ্ত যে স্কিলসগুলো আছে বা দক্ষতাগুলো আছে তার বিকাশ ঘটায়। লাস্ট কি? ইভ্যালুয়েশন। দ্য ইভ্যালুয়েশন ফেজ encourages students to assess their understanding and abilities and provides opportunities for teachers to evaluate students' progress towards achieving the educational objectives. কি বলা হচ্ছে এখানে, যে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন পর্ব, সেখানে শিক্ষার্থীরা তাদের বোঝাপড়া, তাদের মধ্যে কতটা ক্যাপাবিলিটি তৈরি হয়েছে বা এবিলিটি তৈরি হয়েছে তার মূল্যায়ন করতে উৎসাহিত করে এবং শিক্ষক বা শিক্ষিকারা তারা শিক্ষাগত উদ্দেশ্য অর্জনের জন্য, শিক্ষাগত উদ্দেশ্য অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষাগত উদ্দেশ্য অর্জনের জন্য শিক্ষার্থীদের অগ্রগতির মূল্যায়ন করার চেষ্টা করে থাকেন। নেক্সট আমরা কি দেখব, এক্ষেত্রে প্রত্যেকটা জিনিস দেখলাম। এনগেজের ক্ষেত্রে টিচার্সের রোল কী কী? এনগেজের ক্ষেত্রে ক্রিয়েট কিউরিসিটি, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা। raises questions অর্থাৎ প্রশ্ন উত্থাপন করা। elicits response that uncover what the students know or think about the concepts, শিক্ষার্থীদের যে বিষয়বস্তুটি সম্পর্কে যে ধারণা আছে বা চিন্তাধারা আছে সেটা কতটা স্বচ্ছ হয়েছে সেটা প্রকাশ করার সুযোগ করে দেওয়া। এক্সপ্লোরের ক্ষেত্রে কী কী বলা হচ্ছে? encourages students to work together without direct instructions, একে অপরের সঙ্গে সহযোগীভাবে কাজ করার জন্য কিন্তু ডাইরেক্ট কোনো ইনস্ট্রাকশন ছাড়া, ডাইরেক্ট কোনো নির্দেশ ছাড়া কীভাবে একে অপরের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে সেদিকে এনকারেজ করা। অবজার্ভস অ্যান্ড লিসেন টু স্টুডেন্টস ইন্টারাকশনস, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে যে ইন্টারাকশান হচ্ছে, যে কথোপকথন হচ্ছে, সেটাকে শিক্ষক বা শিক্ষিকা কাজ হবে সেটাকে অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা। অ্যাক্টস অ্যাজ কনসালট্যান্ট ফর স্টুডেন্টস, তিনি শুধুমাত্র এখানে কনসালটেন্ট বা সহায়কের বা পরামর্শদাতার কাজ করবেন। এক্সপ্লেনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? encourages students to explain concepts and definitions in their own words, শিক্ষক বা শিক্ষিকা তিনি তো বুঝিয়ে দিলেন, ব্যাখ্যা করে দিলেন, কিন্তু তিনি ব্যাখ্যা করার পরে শিক্ষার্থীরা নিজেরা কতটা বুঝতে পেরেছে সেই টপিকের ওপরে হয়তো পাঠে পাঠে শিক্ষার্থীদের ব্যাখ্যা করার একটা সুযোগ করে দেবেন, সেটা যাতে তারা তাদের মতো করে তাদের ভাষায় বলতে পারে। formally provides definitions, explanations and new levels, তাদের ব্যাখ্যা করার সুযোগ করে দেওয়ার পরে যে যে জায়গাগুলো গ্যাপ থেকে গেল সেক্ষেত্রে টিচার তিনি কিন্তু সেগুলোকে তার মতো করে আরও সুন্দর করে সেটাকে ব্যাখ্যা করলেন, তার ডেফিনেশন দিলেন এবং সেটাকে আরও একটু উচ্চ স্তরে নিউ লেভেলে নিয়ে গেলেন। uses students previous experiences as basis for explaining concepts, ব্যাখ্যাকরণের সুযোগ শুরুতেই শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের সঙ্গে কিছু সম্পর্ক রেখে বা সেটাকে টাচ করে দিয়ে তিনি তার ব্যাখ্যাকরণ শুরু করবেন। এলাবোরেটেড স্টেটে কি বলা হচ্ছে? encourages students to apply or extend concepts and skills in a new situations, শিক্ষার্থীদের নিত্য নতুন পরিস্থিতিতে তাদের যে ধারণা বা জ্ঞানগুলো রয়েছে সেগুলোকে, সেই সমস্ত দক্ষতাগুলোকে বা ধারণাগুলোকে তারা প্রকাশ করতে পারে, সেই সমস্ত স্কিলস বা দক্ষতার বিকাশ ঘটানো। ইভ্যালুয়েশনে কী বলা হচ্ছে? অবজার্ভ স্টুডেন্টস অ্যাজ দে অ্যাপ্লাই নিউ কনসেপ্টস অ্যান্ড স্কিলস, তাদের উপর পর্যবেক্ষণ করা যে তারা নিত্য নতুন ধারণাগুলোকে তারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। অ্যাসেস স্টুডেন্টস নলেজ অ্যান্ড স্কিল, স্টুডেন্টসদের যে ধারণা এবং তাদের যে দক্ষতার সঠিক বিকাশ ঘটছে কিনা সেগুলোকে অ্যাসেস করা। প্রোভাইড স্টুডেন্টস উইথ ফর্মেটিভ ফিডব্যাক টু এনহ্যান্স দেয়ার থিঙ্কিং, কী বলা হচ্ছে? তাদের ফর্মেটিভ ফিডব্যাক নিতে স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হচ্ছে যাতে তাদের চিন্তাধারা আরও এনহ্যান্স করে, আরও উন্নত হয়। আস্ক ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, কিছু মুক্ত প্রশ্ন ছুড়ে দেওয়া। মুক্ত প্রশ্ন কোনগুলোকে বলে? যে তোমার মতে কি বলে, এই একটা টপিক সম্পর্কে তোমার মতামত কী, এই ধরনের ওপেন এন্ডেড। একটা ক্লাসে যদি 40 জন স্টুডেন্ট থাকে তাহলে 40 জনের মতামত মোটামুটি এক হলেও কিছু একটা জায়গায় তো আলাদা হবে, এগুলোকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন। এটা তো গেল টিচার্স রোল। স্টুডেন্টস রোল কি? এই 5টা স্টেজে এনগেজে আস্ক কোয়েশ্চেন্স, স্টুডেন্টরাও প্রশ্ন জিজ্ঞাসা করবে কারণ তাদের মধ্যে যেহেতু কৌতূহল বৃদ্ধি পাচ্ছে। শোজ ইন্টারেস্ট ইন দ্য টপিক, পাঠ্য বিষয়বস্তুকে যদি টিচার ইন্টারেস্টিং করে প্রেজেন্ট করতে পারেন তাহলে শিক্ষার্থীরা তার মধ্যে কিন্তু আগ্রহী হবে।
এক্সপ্লোরে কী হচ্ছে, থিংস ফ্রিলি বাট উইদিন লিমিটস অফ দ্য অ্যাক্টিভিটি। তারা মুক্তভাবে চিন্তা করতে পারছে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে। টেস্ট প্রেডিকশনস, এর ওপর থেকে টিচার কী কী প্রশ্ন করতে পারে, কী কী সিচুয়েশান দিতে পারে, একটা ছোট প্রেডিকশন কিন্তু শিক্ষার্থীদের মধ্যেও চলে আসে। ট্রাইস অল্টারনেটিভস অ্যান্ড ডিসকাস দেম উইথ আদার্স, যে পাঠ্য বিষয়টা পড়ানো হচ্ছে সেখানে তাদের মধ্যে প্রত্যেকের যেহেতু আলাদা চিন্তা ভাবনা থাকে, তাহলে প্রত্যেকেই কিন্তু একটা অল্টারনেটিভস তাদের মাথায় আসবে এবং তারা সেটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। রেকর্ডস, অবজারভেশনস অ্যান্ড আইডিয়াস, নিত্য নতুন যদি কোনো জিনিস থাকে, ইংলিশের ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম, স্টক অফ ওয়ার্ডস, নতুন কোনো ওয়ার্ড এলে সেগুলো নোট ডাউন করা, যেগুলো টিচাররা সাধারণত বলে থাকে, না করলেও কোনো স্টুডেন্টস যদি শিখতে চায় তারা কিন্তু সেগুলো নোট ডাউন করবে। এখানে একদম বেসিক লেভেলে বললাম, এছাড়া আরও জিনিস একবার যদি ইম্পর্টেন্ট কোনো কিছু জিনিস তাদের মনে হয় তাদের নোট করা উচিত, তাহলে সেগুলো তারা নোট করবে এবং সেগুলোকে তারা অবজার্ভও করবে। হয়তো বোর্ড ওয়ার্ক হচ্ছে, তাহলে সেখানে হবে। এক্সপ্লেনে কি, এক্সপ্লেন্স পসিবল সলিউশনস, টিচার হয়তো কোনো প্রবলেম দিলেন, সেটাকে যতটা সম্ভব পসিবল সলিউশনে এক্সপ্লেন করা। লিসেন ক্রিটিক্যালি টু আদার্স এক্সপ্লেনেশন, শুধু নিজে এক্সপ্লেন করলো না, অন্যরা যেগুলো বলছে, অর্থাৎ তাদের পিয়ার স্টুডেন্টসরা যেগুলো বলছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে শুনবে। রেফার্স টু প্রিভিয়াস অ্যাক্টিভিটিস, অনেক সময় কি পূর্ব এরকম যদি কিছু সিমিলার কিছু আগে তারা শিখে থাকে, জেনে থাকে, উত্তর দিয়ে থাকে এর সঙ্গে রিলেটেড, সেগুলোকে তারা ইউজ করতে পারে। ইউজেস রেকর্ডেড অবজারভেশন ইন এক্সপ্লেনেশন, এক্ষেত্রেও তারা রেকর্ড করতে পারে। রেকর্ড বলতে খাতায় নোট ডাউন করতে পারে। এলাবোরেটে কি, অ্যাপ্লাইজ নিউ লেভেলস, ডেফিনিশনস, এক্সপ্লেনেশনস অ্যান্ড স্কিলস ইন আ নিউ বাট সিমিলার সিচুয়েশন, একই সিচুয়েশনে কিছু নিত্য নতুন ধারণা, তাদের স্কিলসের ব্যাখ্যা করা, প্রত্যেকেরই যেহেতু আলাদা আলাদা একটা ধারণা থাকবে, সেই ধারণাগুলোকে বলা, এগুলো এর মধ্যে দিয়ে করা। ড্রজ রিজনেবল কনক্লুশনস ফ্রম এভিডেন্স, বিভিন্ন তথ্যসূত্র ধরে একটা সঠিক কনক্লুশনে আসে। চেকস ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যামাং পিয়ার্স, সে কতটা সঠিক হলো, সে কতটা ভুল হলো, তার বন্ধুরা কী করেছে সেগুলো দেখা এবং সেগুলোর মধ্যে বুঝতে চেষ্টা করা। লাস্ট কি, ইভ্যালুয়েটের ক্ষেত্রে স্টুডেন্টদের রোল কি, অ্যান্সার্স ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স বাই ইউজিং অবজারভেশনস, এভিডেন্স অ্যান্ড প্রিভিয়াসলি অ্যাকসেপ্টেড এক্সপ্লেনেশন, বলছে ওপেন এন্ডেড কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার সময় তারা বিভিন্ন যেসব জিনিস তারা পর্যবেক্ষণ করছে সেগুলো তাদের কাছে যে পূর্ব জ্ঞান রয়েছে, বিভিন্ন তথ্য রয়েছে, ব্যাখ্যা করার সময় সেগুলোকে ইউজ করা। ডেমনস্ট্রেটস আন্ডারস্ট্যান্ডিং নলেজ অফ কনসেপ্ট অফ স্কিলস, প্রদর্শনের সময় তারা তাদের বোধগম্যতা বা তাদের যে জ্ঞান রয়েছে সেই ধারণা বা দক্ষতা সেগুলো পরিচয় দেওয়া। ইভ্যালুয়েটস হিজ অর হার ওন প্রোগ্রেস অ্যান্ড নলেজ, তাদের স্বমূল্যায়নের ক্ষেত্রে সেগুলো সাহায্য করা। তাহলে এই তো হলো 5E মডেলের যে পুরো বিষয়বস্তুটা, সেটা কি, তো প্রথমেই আমরা দেখলাম কি 5E কী, তারপরে সেক্ষেত্রে টিচারের রোল কী এবং স্টুডেন্টসের রোল কী। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।